আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। লাউ দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব মচমচে লাউ পাকোড়া। লাউ দিয়ে তৈরি মচমচে এই লাউয়ের পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। তৈরি করাও খুবই সহজ। একদমই অল্প উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। ইফতার অথবা বিকালের নাস্তায় এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন কিভাবে লাউ দিয়ে পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। লাউ দিয়ে পাকোড়া তৈরি করতে আমি এখানে পরিমাণ মতো লাউ নিয়ে নিয়েছি। যে যতটা তৈরি করবেন সেই পরিমাণ মতো করে লাউটা নিয়ে নিতে হবে। আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লাউটাকে আমি 2 টুকরো করে কেটে নেব। লাউটা আমি গ্রেট করে নেব, যার জন্য 2 টুকরো করে কেটে নিলাম। এতে করে গ্রেট করতে সুবিধা হবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন অথবা বটি দিয়ে কেটেও কুচি করে নেওয়া যাবে লাউটা মিহি কুচি করে নিলে পাকোড়াটা খেতে ভালো লাগবে, যার কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি সম্পূর্ণ লাউটা গ্রেট করে নিয়েছি। এখন এই লাউটা থেকে পানি নিংড়ে ফেলে দেব। লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, এই পানিটা রাখা যাবে না, তাহলে পাকোড়ার মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে, পাকোড়াটা বানানো যাবে না। তাই লাউয়ের পানি যতটা সম্ভব চিপে এভাবে নিংড়ে ফেলে দিতে হবে। আমি সম্পূর্ণ লাউটার পানি চেপে ফেলে দিয়েছি। লাউগুলো এরকম ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা, এতে করে কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। হলুদ গুঁড়া না দিলেও হয়। আর দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর এই চালের গুঁড়ার কারণে পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। চালের গুঁড়া না থাকলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দেব। তো সম্পূর্ণ বেসনটা একবারই দিচ্ছি না, অল্প করে দিলাম। এখন হাত দিয়ে লাউয়ের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। উল্টাপাল্টা করে লাউয়ের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। আর এই লাউয়ের পাকোড়া তৈরি করতে এখানে কিন্তু মশলা একদমই কম লাগে। অল্প মশলায় তৈরি করে নিলে এই পাকোড়াগুলো খেতে ভালো লাগবে। বেশি মশলা হয়ে গেলে লাউয়ের পাকোড়াটা খেতে ভালো লাগে না। লাউ খেতে আমরা অনেকেই পছন্দ করি, তো সেই লাউ দিয়ে এভাবে কিন্তু পাকোড়াও তৈরি করে নেওয়া যায় এবং বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। মিশ্রণটা আরেকটু আঠালো করে মেখে নিতে হবে, যার কারণে বাকি যে বেসনটুকু রেখেছিলাম সেটাও অল্প অল্প করে দিয়ে দেব। বেসনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কেউ যদি বেসন না দিতে চান, বেসনের পরিবর্তে কিন্তু এখানে ময়দা দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। আমি লাউয়ের মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি একটু আঠালো করে। এখন অল্প অল্প করে এভাবে মিশ্রণটা নিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেব। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে লাউয়ের মিশ্রণটা এভাবে অল্প অল্প করে দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন। আমি লাউয়ের পাকোড়াগুলো একটু ছোট করে তৈরি করে নিচ্ছি। অল্প আঁচে আমি লাউয়ের পাকোড়াগুলো এপিট ওপিট উল্টে দিয়ে খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি খুব ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে লাউয়ের পাকোড়াগুলোকে সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হয়েছে এবং সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল লাউ দিয়ে ভীষণ মজাদার এবং টেস্টি মচমচে লাউয়ের পাকোড়া। এই লাউয়ের পাকোড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন মচমচে এই লাউয়ের পাকোড়া। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তৈরি করাও খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।